ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা যে বিষয় নিয়ে আলোচনা করব, এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। অনেকেই কমেন্ট করেছেন, অফলাইনে অনেকে ফোন দিয়ে থাকেন যে গুরুজি, শত্রুর যন্ত্রণা টেকতে পারি না, শত্রুদেরকে শাস্তি দেওয়ার মতন একটি ব্যবস্থা করে দিন। আজকে যে নকশাটি দিলাম, নকশাটি ভিডিওর থাম্বনেলে যা দেখাচ্ছেন সত্যি দেখেছেন। শত্রুকে একবারে চিরদিনের জন্য শিক্ষা দেওয়ার জন্য এই যন্ত্রটি, এই নকশাটি ভিডিওর ইউটিউবের গাইডলাইন মেনে চলতে হয়, যার কারণে আমি পরিষ্কারভাবে ভাঙাই বলতে পারলাম না। শত্রুদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কি করতে হবে সেটা ভিডিওর থাম্বনেলে লেখা দেখেছেন, ঠিকই দেখেছেন। এটা কাজ করার সাথে সাথেই সে বদ্ধ হয়ে যাবে, উন্মাদ পাগল হয়ে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এই যে কাজটি, এই কাজটি আপনারা করবেন, কিভাবে করবেন, কোন বিষয়ে করবেন বলবো। তার আগে আরেকটা কথা বলে রাখি, আমার এই ইউটিউবের এই চ্যানেলের ভিডিওগুলো ফেসবুকে পোস্ট করে থাকি। আমি ফেসবুকে দেখেছি আমার ভিডিওর নিচে কিছু কিছু অসাধু দুষ্টতান্ত্রিক প্রতারক বেঈমান কিছু চক্রপাত আছে। এগুলো কিন্তু মহিলাদের, মেয়েদের আইডি লাগিয়ে তারা বাজে ধরনের মন্তব্য, বাজে ধরনের কমেন্ট পোস্ট করে থাকে আমার ভিডিওর নিচে। এই সমস্ত সিটিংবাজ প্রতারক থেকে সাবধানে থাকবেন। এই সমস্ত প্রতারকের ওই সমস্ত নাম্বারে কেউ টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না। ওদের কাছে টাকা পয়সা দিয়ে যদি প্রতারিত হন, পরে যদি আমার কাছে ফোন করেন, আমি কিছু বলতে পারবো না, কারণ ওদেরকে আমি চিনি না। ওই সমস্ত প্রতারক চক্রের সাথে আমার কোনো মতেই কোনো যোগাযোগ নেই। এই সমস্ত প্রতারক থেকে সাবধানে থাকবেন। আমার ভিডিওর নিচে দেখবেন কমেন্ট সেকশনে, ফেসবুকে যারা আমার ফলোয়ার্স আছেন তারা খুব সতর্কভাবে থাকবেন। এই সমস্ত সিটিংবাজ প্রতারক থেকে সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে। মূল আলোচনায় যাচ্ছি। তো বন্ধুরা, এই যন্ত্রটি কোনভাবে আপনি অঙ্কন করবেন, কোন নিয়ম অঙ্কন করলে এর সুফল পাবেন, খুব সহজে এটি অঙ্কন করবেন। একবারে সহজে এর প্রয়োগবিধি, খুব সহজে। আপনার যত বড় শত্রু হোক, যত বড় ভয়ঙ্কর শত্রু হোক, তাকে আপনি খুব সহজেই শিক্ষা দিতে পারবেন। তো কিভাবে দেবেন সেই আলোচনাটি করব। তার আগে বলবো, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। গাছগাছরায় রোগমুক্তি, তন্ত্র মন্ত্র যন্ত্র, বিভিন্ন ধরনের টোটকা নিয়ে আলোচনা করে থাকি। বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, সব ধরনের ভিডিও আমি ভালো মন্দ আলোচনা করে থাকি। কারণ আমি যেহেতু প্রশিক্ষণীয় চ্যানেল, আপনাদের শিক্ষা দেওয়ার জন্য সব ধরনের ভিডিও আমি দিয়ে থাকি। আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যত শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন। আপনি মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তো বন্ধুরা, আমার এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে যদি আপনার কোনো অবহিত কাজে ব্যবহার করেন, যে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। কথা না বাড়িয়ে এবার বলে দিচ্ছি, এই যন্ত্রটি ভিডিওর শেষে আপনার স্ক্রিনে পেয়ে যাবেন। এখানে কোনো মন্ত্র নেই, কোনো মন্ত্র নেই। যন্ত্রটি যেভাবে দেখেছেন আপনারা ভিডিওর শেষে পেয়ে যাবেন। এই যন্ত্রটি খুব সুন্দরভাবে অঙ্কন করবেন। কিভাবে অঙ্কন করবেন, কিসের উপর অঙ্কন করবেন? ভোজ পাতার উপরে যন্ত্রটি অঙ্কন করবেন। এখন ভোজ পাতার উপরে যন্ত্রটি কী দিয়ে অঙ্কন করবেন? ভোজ পাতা কোথায় পাবেন? ভোজ পাতা আপনারা দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন। ভোজ পাতা একটি গাছের ছাল। এই ভোজ পাতা আপনারা বললেই হবে দর্শকর্মা দোকান থেকে আপনারা ভালো ভোজ পাতা নিয়ে আসবেন, অটুট, যেটা কোনো ছেঁড়া ফাটা নাই, এরকম ভালো ভোজ পাতা নিয়ে আসবেন। দর্শকর্মা দোকান থেকে ভোজ পাতা সংগ্রহ করে এনে ভোজ পাতার উপর যেভাবে যন্ত্রটি অঙ্কন করা আছে, ছোট্ট একটি যন্ত্র, এই যন্ত্রটি এভাবেই অঙ্কন করবেন ভোজ পাতার উপরে। যন্ত্রটি অঙ্কন করা হয়ে গেলে যন্ত্রটি অঙ্কন করবেন কবে? যন্ত্রটি অঙ্কন করবেন যে কোনো শনিবার দিন মাত্র। এখানে কোনো মঙ্গলবার সংযুক্ত নেই, কোনো শনিবার বা কোনো অমাবস্যায় করতে পারলে আরও ভালো। তো বন্ধুরা, এই যন্ত্রটি অঙ্কন করতে হলে কী প্রয়োজন হবে? সর্বপ্রথম হবে বিষ, যে বিষ খেয়ে মানুষ মারা যায়, সেই বিষ প্রয়োজন হবে আপনার। বিষ, এবং এই বিষ দিয়ে এই যন্ত্রটি আপনার অঙ্কন করতে হবে। তো বন্ধুরা, এই বিষ দিয়ে যন্ত্রটি অঙ্কন করতে হবে কিসের উপরে? যন্ত্রটি অঙ্কন করতে হবে ভোজ্য পাতার উপরে। তো ভোজ্য পাতার উপরে বিষ দিয়ে যন্ত্রটি অঙ্কন করে, যন্ত্রটি যখন অঙ্কন করা হয়ে যাবে, এরপরে প্রয়োগ দিন। এখন আপনি কিভাবে প্রয়োগ করবেন, কোন নিয়মে প্রয়োগ করবেন, একবারে সহজ। যন্ত্রটি অঙ্কন করে আপনি কী করবেন, কোন নিয়মে প্রয়োগ করবেন, সেটা জানতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনার হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন। হোয়াটসঅ্যাপে ভয়েস দিলে আমি সময় মতন আপনাদের জবাব দিয়ে দিব, এবং কোথা থেকে ভয়েস দিচ্ছেন, আপনার কী নাম, আপনার নাম ঠিকানা সহকারে ভয়েসে বলে দিবেন, আমি আপনাকে বলে দিব। আপনি যদি জানার ইচ্ছা থাকে, কারণ আমি এত বড় কাজ, এই ধরনের কাজ আমি সরাসরি আপনাদেরকে এই ইউটিউব চ্যানেলের ভিতরে আমি নিয়ম পরিষ্কারভাবে বলে দিতে পারবো না। আমার ভিডিও চুরি হতে যাচ্ছে, তার কারণে আমি সঠিকভাবে এই নিয়ম আজকে দিতে পারলাম না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে।